হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এর ত্রিকোণমিতির শেষ চ্যাপ্টার হাইট অ্যান্ড ডিস্টেন্স। 10টা বাছাই করা হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম আমি নিয়ে এসেছি দুটো পার্টে। আজ পার্ট 1, প্রথম 5টা প্রবলেম নিয়ে আলোচনা করি। তোমরা রেডি তো? দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, ফার্স্ট প্রবলেম হচ্ছে, দুটো ভার্সনেই প্রবলেমটা করা আছে, পড়ে আগে কিন্তু ছবিটা ভালো করে আঁকতে হবে। দেখো, at a point on a level plane, vertical tower subtends an angle alpha. তাহলে আমরা ছবিটা এঁকে ফেলি। দেখো, এটা একটা ভার্টিক্যাল টাওয়ার, একটা পয়েন্ট অন আ লেভেল প্লেন। তাহলে লেভেল প্লেনের উপর একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্ট থেকে বলছে ভার্টিক্যাল টাওয়ার সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল আলফা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো কি আলফা। অ্যান্ড আ পোল অফ হাইট এইচ মিটার অ্যাট দ্য টপ অফ টাওয়ার। তাহলে দেখো, টপ অফ টাওয়ারে আমরা দেখতে পাচ্ছি একটা পোল আছে যার হাইটটা হচ্ছে কত, এইচ মিটার। সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল বিটা। তাহলে এই যে পোলটা, এটা কতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, বিটা। তাহলে বিটা কোন অ্যাঙ্গেলটা? দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা হলো বিটা। প্রুফ দ্যাট হাইট অফ দ্য টাওয়ার ইজ। তাহলে হাইট অফ দ্য টাওয়ার আমরা ধরে নিচ্ছি যে হাইট অফ দ্য টাওয়ার হচ্ছে এক্স। এই এক্স আমাকে দেখাতে হবে। প্রুফ দ্যাট এক্স ইকুয়াল টু এইচ সাইন আলফা কোশেক বিটা কস আলফা প্লাস বিটা, তাই তো? তাহলে দেখো, শুরু করি। বাংলা ভার্সনে একটু দেখে নিই। একটি উল্লম্ব মিনার এক্স, তাই তো, নাম দিলাম পি কিউ, এটা হচ্ছে উল্লম্ব মিনার। অনুভূমিক তলের উপর একটি বিন্দুতে নাম দিলাম আর, আলফার সম্মুখকোণ উৎপন্ন করেছে। সম্মুখকোণ মানে শীর্ষবিন্দু এবং পাদদেশ, দুটো বিন্দুকে যদি যোগ করি তাহলে যে কোণটা তৈরি হয় তাকে বলা হয় সম্মুখকোণ। এবং মিনারের উপরে অবস্থিত এইচ উচ্চতার একটা উল্লম্ব খুঁটি ওই বিন্দুতে মানে আর বিন্দুতে বিটা সম্মুখকোণ উৎপন্ন করেছে। দেখো, শীর্ষদেশ এবং পাদদেশের সংযোগকারী রেখার মাঝের কোণটা হচ্ছে বিটা। প্রমাণ করতে হবে মিনারের উচ্চতা এইচ সাইন আলফা কোশেক বিটা কস আলফা প্লাস বিটা। তাহলে আমাকে এক্সটা এখানে বার করতে হবে, তাই তো? চলো শুরু করি। তাহলে আমরা লিখতে পারি, ধরি মিনারের উচ্চতা এক্স। আচ্ছা, ভূমি ধরে নিতে হবে। ধরি কিউ আর, ভূমি সমান ওয়াই, এগুলোকে মিটারই ধরবো। তাহলে এটা হলো কি ওয়াই মিটার, তাই তো? আচ্ছা, এবারে তাহলে আমরা লিখতে পারি, দেখো, পি কিউ আর। পি কিউ আর এই ত্রিভুজটা নাও। ত্রিভুজ পি কিউ আর থেকে কি পাচ্ছি বলো? লম্ব বাই ভূমি, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান আমি পাচ্ছি ট্যান আলফা, তাই তো? তাহলে লেখো এক্স বাই ওয়াই সমান কত, ট্যান আলফা। আর পুরো ত্রিভুজটা যদি নাও, পি কিউ আর, এর নাম দাও এস। তাহলে এস আর কিউ, এই যে ত্রিভুজটা, এখান থেকে কি পাচ্ছ? এটা তো সমকোণী ত্রিভুজ। এখানে লম্ব হচ্ছে এক্স প্লাস এইচ বাই ওয়াই, পুরো কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে লিখতে পারি লম্ব এক্স প্লাস এইচ বাই ওয়াই সমান ট্যান আলফা প্লাস বিটা, লিখতে পারি। তাহলে এই যে এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 হয়, 2 ভাজিত 1 করো, 2 2 ডিভাইডেড বাই 1, কি পাচ্ছি? এক্স প্লাস এইচ বাই ওয়াই ডিভাইডেড বাই এক্স বাই ওয়াই, কি পাচ্ছি বলো? ট্যান আলফা প্লাস বিটা বাই ট্যান আলফা। তাহলে এখানে তুমি ওয়াই ওয়াই কেটে দাও। তাহলে এখানে এক্স প্লাস এইচ বাই এক্স সমান, এখানে কিন্তু এই দেখো ট্যান আলফা প্লাস বিটা, এটা কিন্তু আমাকে জানতে হবে এটা কত হয়। এটা হয় ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, বসিয়ে দাও। তাহলে এখানে পাচ্ছি, দেখো, ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। আর নিচে কিন্তু একটা ট্যান আলফা আমার আছে। তাহলে और এই পাশটা ভাঙো, এক্স বাই এক্স মানে 1 প্লাস এইচ বাই এক্স ইকুয়াল টু
এপাশে এই যে ট্যান আলফা যেটা ছিল সেটা লবে নিয়ে চলে এসো, ডিভাইডেড বাই ট্যান আলফা লিখতে পারি, বাই এখানে যা আছে থাক 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। তাহলে কি পেলাম দেখো, অর এপাশে চলে আসি, এইচ বাই এক্স সমান কি পেলাম বলো, ট্যান আলফা বাই ট্যান আলফা মানে কি 1 প্লাস ট্যান বিটা বাই ট্যান আলফা, তাই তো, বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, এই যে প্লাস 1 পাশে হলো -1। তাহলে অর এইচ বাই এক্স সমান লসাগু করে দাও 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, উপরে কত হবে 1 প্লাস ট্যান বিটা বাই ট্যান আলফা মাইনাস 1, আর মাইনাসে মাইনাস এটা কত হবে প্লাস ট্যান আলফা ট্যান বিটা, তাই তো। দেখো -1 +1 কিন্তু কেটে গেল, তাহলে অর এইচ বাই এক্স সমান আমরা কি পেলাম দেখো, এই যে দুটো থেকে ট্যান বিটা কমন নাও, তাহলে ট্যান বিটা কমন নিলে কি পড়ে থাকছে 1 বাই ট্যান আলফা প্লাস ট্যান আলফা, তাহলে বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। তাহলে অর এইচ বাই এক্স ইকুয়াল টু আমরা কি পেলাম দেখো, ট্যান বিটা ইন্টু এখানে ট্যান আলফা যদি লসাগু হয় তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই নিচে 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, অর এইচ বাই এক্স সমান ট্যান বিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, এটাকে আমি লিখতে পারি সেক স্কোয়ার আলফা বাই ট্যান আলফা নিচে চলে গেল ইন্টু 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। আমাকে যেটা প্রুফ করতে দিয়েছে হাইট, সেখানে সাইন কষে দিয়েছে, তাই তো, তাহলে এটাকে ভেঙে দিই, তাহলে অর উল্টে দাও, এক্স বার করতে হবে, এক্স বাই এইচ সমান ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা ইন্টু 1 মাইনাস ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা ইন্টু সাইন বিটা বাই কস বিটা, ঠিক আছে, বাই নিচে হবে ট্যান বিটা মানে সাইন বিটা বাই কস বিটা ইন্টু সেক স্কোয়ার আলফা মানে 1 বাই কস স্কোয়ার আলফা। এবার এখান থেকে অর এক্স বার করব, তাহলে এই যে পাশে চলে আসবে, দেখো এটাকে সাজিয়ে নিই, সাইন আলফা বাই কস আলফা ইন্টু এখানে আসবে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, লসাগু করলে বাই আসলো কস আলফা ইন্টু কস বিটা, ডিভাইডেড বাই আছে সাইন বিটা বাই কস বিটা ইন্টু 1 বাই কস স্কোয়ার আলফা। অর আমরা এক্স ইকুয়াল টু লিখি দেখো এইচ ইন্টু সাইন আলফা বাই কস আলফা ইন্টু এই যে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটাকে আমরা লিখতে পারি কস আলফা প্লাস বিটা, কস এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আচ্ছা, নিচে চলে আসলো কি বলো, কস আলফা কস বিটা, আচ্ছা ইন্টু এটাকে উল্টে দাও, কস বিটা কস স্কোয়ার আলফা উপরে গেল বাই সাইন বিটা নিচে এলো। এবার দেখো খেয়াল করো, কস স্কোয়ার আলফা কস আলফা কেটে গেল, কস বিটা কেটে গেল, তাহলে অর এক্স সমান কি পেলাম বলো, এইচ সাইন আলফা পেয়েছি। আচ্ছা 1 বাই সাইন বিটাটাকে আমরা লিখতে পারি কোসেক বিটা ইন্টু কস আলফা প্লাস বিটা। খেয়াল করো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে যে এই এক্স সমান এইচ সাইন আলফা কোসেক বিটা কস আলফা প্লাস বিটা, এক্স সমান এইচ সাইন আলফা কোসেক বিটা ইন্টু কস আলফা প্লাস বিটা।
তাহলে প্রবলেমটা বোঝা গেল। 2 নম্বর প্রবলেম বলছে এ ল্যাডার রেস্ট এগেনস্ট আ ভার্টিক্যাল ওয়াল। ছবিটা এঁকে ফেলি, দেখো। এ ল্যাডার রেস্ট এগেনস্ট আ ভার্টিক্যাল ওয়াল। তাহলে ল্যাডার মানে মই, এটা ভার্টিক্যাল ওয়ালের সঙ্গে কোণ করে আছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা। তাহলে অ্যাঙ্গেলটা কত এখানে বলো? অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমার আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা করলাম কত? আলফা। আচ্ছা, টু দ্য হরাইজন্টাল its foot is pulled away from the wall to a distance a so that it slides b down the wall. তার মানে কি, যে এটাকে আমরা কি করলাম, এপাশে a ডিস্টেন্স সরালাম, তাই তো? its foot is pulled away from the wall to a distance a, দেখো ওয়াল থেকে আমি a ডিস্টেন্স সরাচ্ছি, so that it slides b down the wall। তাহলে এপাশে তো অটোমেটিক নামবে, কতটা নামছে? b down the wall, so it makes an angle বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো বিটা। প্রুভ দ্যাট, কি প্রুফ করতে বলেছে? a ইকুয়াল টু বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2। বাংলা ভার্সন একটু দেখে নিই। একটি মই একটি উল্লম্ব দেওয়ালে আনতভাবে স্থির অবস্থায় রাখা আছে। তাহলে এটা একটা মই আনতভাবে একটা দেওয়ালে স্থির অবস্থায় রাখা আছে। এক্ষেত্রে অনুভূমিক রেখার সঙ্গে মইটি আলফা কোণ উৎপন্ন করে। মইটির পাদদেশ দেওয়াল থেকে এ দূরত্ব সরানো হলে এটি দেওয়াল বরাবর বি দূরত্ব নেমে আসে এবং অনুভূমিকের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করে। প্রমাণ করো a ইকুয়াল টু বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2। তোমরা পজ করে অঙ্কটা করার চেষ্টা করো, তারপর মিলিয়ে নিও। দেখো অঙ্কটা কিভাবে হবে। নাম দিই, ধরলাম এটা পি কিউ আর এস টি। তাহলে প্রথম অবস্থান পি কিউ আর। তাহলে ট্রায়াঙ্গেল পি কিউ আর থেকে আমরা কি পাচ্ছি দেখো, কি পাচ্ছি দেখো। এখানে আমি লিখতে পারি সাইন আলফা সমান কত বলো? সাইন আলফা, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মানে কি পি কিউ বাই অতিভুজ মানে পি আর। এখানে কিন্তু দেখো পি আর মানে ময়ের লেন্থ সমান টি এস সমান, এটাকে এল ধরে নাও, সমান হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। এবারে তাহলে আমরা লিখতে পারি পি কিউ লম্ব বাই অতিভুজ পি আর, পি আর মানে তো এল। তাহলে অর পি কিউ সমান পেলাম এল সাইন আলফা। একইভাবে কস আলফা কি পাবো দেখো, কস আলফা সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ, কিউ আর হচ্ছে ভূমি বাই অতিভুজ কত হচ্ছে, অতিভুজ মানেই ময়ের দৈর্ঘ্য মানে হচ্ছে এল, তাহলে এল। তাহলে অর এখান থেকে পেলাম কিউ আর সমান এল কস আলফা। বুঝে গেল। এবার চলে আসি ত্রিভুজ টি কিউ এস, ট্রায়াঙ্গেল টি কিউ এস। কি পাচ্ছি বলো? সাইন বিটা সমান লম্ব টি কিউ বাই কিউ এস, না টি কিউ বাই টি এস, লম্ব বাই অতিভুজ। তাহলে টি কিউ বাই টি এস মানে তো ময়ের দৈর্ঘ্য এল। তাহলে এখান থেকে পেলাম যে টি কিউ সমান কত? এল সাইন বিটা। একইভাবে কস বিটা বার করো, কস বিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ কিউ এস বাই টি এস, কিউ এস বাই টি এস মানে এল। তাহলে অর কিউ এস সমান হলো এল কস বিটা, তাই তো? তাহলে কি পেলাম দেখো ছবিতে, পি কিউ হচ্ছে এল সাইন আলফা, পি কিউ কোনটা দেখো, এই পুরোটা। তাহলে এই পুরোটা পেলাম কত? এল সাইন আলফা, তাই তো? আচ্ছা কিউ আর হচ্ছে এল কস আলফা, কিউ আর মানে এইটুকুটা পেলাম এল কস আলফা। টি কিউ হচ্ছে এল সাইন বিটা, তাহলে এই ডিস্টেন্সটা পেলাম এল সাইন বিটা। আর কিউএস হচ্ছে এল কস বিটা, তাহলে কিউএস কোনটা? এই পুরোটা হচ্ছে কত? এল কস বিটা। তাহলে ছবি থেকে কি পাচ্ছি? ছবি থেকে আমরা পাচ্ছি দেখো যে এল সাইন আলফা সমান বি প্লাস এল সাইন বিটা, লিখে ফেলো। তাহলে অতএব আমরা পাচ্ছি ছবি থেকে যে বি প্লাস এল সাইন বিটা ইকুয়াল টু এল সাইন আলফা। এই যে বি প্লাস এল সাইন বিটা সমান এল সাইন আলফা। একইভাবে পাচ্ছি
এল কস বিটা সমান কি এল কস আলফা প্লাস এ, তাহলে কি এ প্লাস এল কস আলফা সমান এল কস বিটা। তাহলে এখান থেকে বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, বি সমান কত, এল সাইন আলফা মাইনাস এল সাইন বিটা। আর এটাকে লিখতে পারি বি ইকুয়াল টু এল সাইন আলফা মাইনাস সাইন বিটা। এখানেও পাচ্ছি এ সমান কত, এল কস বিটা মাইনাস এল কস আলফা, আর এ ইকুয়াল টু এল ইন্টু কস বিটা মাইনাস কস আলফা। তাহলে এই যে বি আর এটা কেন বার করলাম, কারণ আমাকে বার করতে বলেছে, দেখো এ ইকুয়াল টু বি ট্যান আলফা প্লাস বিটা বাই টু। তো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 2 ডিভাইডেড বাই 1 করো, কি পাচ্ছি, এ বাই বি বসাও, এ সমান এল কস বিটা মাইনাস কস আলফা বাই এল সাইন আলফা মাইনাস সাইন বিটা। এল কেটে গেল, কস এ মাইনাস কস বি সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2 বাই, এগুলো একটু দেখতে হবে, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এগুলো তোমরা এগুলো ক্লাস 10-এ নেই, একটু ত্রিকোণমিতির ডেপথে এগুলোর জন্য যেতে হবে, ঠিক আছে। দেখো তাহলে কি পেলাম আমরা ব্যাপারটা, এখানে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 এটা কিন্তু কেটে গেল, তাই তো। তাহলে এ বাই বি সমান কি হচ্ছে, সাইন আলফা প্লাস বিটা বাই 2, বিটা প্লাস আলফা বাই 2 মানে আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 সমান লিখতে পারি ট্যান আলফা প্লাস বিটা বাই 2। এটাই কিন্তু আমাকে প্রুভ করতে দিয়েছে। তাহলে এ ইকুয়াল টু কত হলো, বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2, বোঝা গেল। তাহলে আমরা প্রুভ করে ফেললাম যে এ ইকুয়াল টু বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, এরপর আসি দেখো 3 নম্বর প্রবলেমে, from a point at the foot of the mountain the elevation of its peak is 45 degree. At the foot of the mountain, একটা মাউন্টেন রয়েছে, তার ফুটের কোনো একটা বিন্দু থেকে, at a point from a point at the foot of the mountain, তাহলে ধরলাম পয়েন্ট হচ্ছে পি, the elevation of its peak, এর পিকের যে এলিভেশন সেটা দেওয়া আছে কত, 45 ডিগ্রি। After ascending 1 kilometer towards mountain up an inclination of 30 degree, 30 degree inclination-এ আমরা মাউন্টেনের দিকে কিছুটা উঠলাম, the elevation changes to 60 degree, তাহলে কতটা উঠলাম, 1 কিলোমিটার। তাহলে এই যে ডিস্টেন্সটা পি, এটা ধরলাম কিউ, এটা দেওয়া আছে কত, 1 কিলোমিটার, এবং বলছে মাউন্টেন আপ অ্যান ইনক্লিনেশন অফ 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। দ্য এলিভেশন চেঞ্জেস টু 60 ডিগ্রি, এই পজিশনে যখন এসে পৌঁছলাম তখন কিন্তু দেখা যাচ্ছে এলিভেশনটা কত হলো, 60 ডিগ্রি। তাহলে এখানে একটা অনুভূমিক রেখা টানলাম, হরাইজন্টাল লাইন, তার সঙ্গে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 60 ডিগ্রি। ফাইন্ড দ্য হাইট অফ দ্য মাউন্টেন, কি করতে হবে, এই মাউন্টেনের হাইটটা আমাকে পার করতে হবে। কীভাবে করবো অঙ্কটা দেখো, এখানে ধরে নাও এটা পি কিউ, এটা আচ্ছা এটা কিউ দিয়েছি, তাহলে এটাকে দিলাম এস। আচ্ছা এখানে বাংলা একটু পড়ে দেখো, একটি পাহাড়ের পাদদেশের কোনো একটা বিন্দু থেকে, এটা পাহাড়, তার পাদদেশের কোনো একটা বিন্দু হচ্ছে পি, পাহাড়ের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ওই বিন্দু থেকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, দেখো এই বিন্দু থেকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। 1 কিলোমিটার পাহাড়ে ওঠার পর, তাহলে এই যে ডিস্টেন্সটা পি কিউ সমান হচ্ছে 1 কিলোমিটার, অ্যাঙ্গেল কিউ পি এস সমান 30 ডিগ্রি, অ্যাঙ্গেল আর পি এস এটা হচ্ছে কত আমার 45 ডিগ্রি। ওঠার পর দেখা গেল পাহাড়ের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে আর কিউ এটা টি ধরলাম,
অ্যাঙ্গেল আর কিউ টি সমান হচ্ছে 60 ডিগ্রি। পাহাড়ের উচ্চতা আমাকে বার করতে হবে। ধরে নাও আর টি সমান হচ্ছে এক্স কিলোমিটার, আর যেহেতু কিলোমিটারে আছে টিএস ইকুয়াল টু ওয়াই কিলোমিটার। কীভাবে অঙ্কটা করবো দেখো, অঙ্কটা খুব সহজ। কীভাবে করব দেখো, এই পুরো কোণটা 45 ডিগ্রি, তার মধ্যে এইটুকুটা 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেল দেখো আর পি কিউ, তাহলে অ্যাঙ্গেল আর পি কিউ এটা কত হচ্ছে? অ্যাঙ্গেল আর পি কিউ 45 মাইনাস 30 মানে 15 ডিগ্রি। আচ্ছা, এবারে সমকোণী ত্রিভুজ যেটা 90, এটা 45, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটাও 45, তাহলে অ্যাঙ্গেল পি আর এস এটা কত হচ্ছে বলো? 45 ডিগ্রি। এর মধ্যে দেখো আর কিউ টি এর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল আর কিউ টি সমান 60 ডিগ্রি। তাহলে কোনো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90, এটা 60, তাহলে নিশ্চয়ই এটা 30, তাহলে কিউ আর টি এটা কত হচ্ছে? 30 ডিগ্রি। এবারে পি আর এস এই পুরোটা 45, এইটুকুটা 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? পি আর কিউ, অ্যাঙ্গেল পি আর কিউ এটা হচ্ছে কত আমার? 45 মাইনাস 30 মানে 15 ডিগ্রি। তাহলে খেয়াল করো, এই যে ত্রিভুজটা পি কিউ আর, ট্রায়াঙ্গেল পি কিউ আর, এর কি পেলাম দেখো? এই অ্যাঙ্গেলটাও 15, এই অ্যাঙ্গেলটাও 15, তাহলে আমরা দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে দুটো বাহুও সমান হবে, অপোজিট বাহুগুলো। তাহলে পি কিউ সমান কিউ আর লিখতে পারি, পি কিউ সমান কিউ আর সমান 1 কিলোমিটার, কারণ দেওয়া আছে পি কিউটা 1 কিলোমিটার। হলো, এবার অঙ্কটা করে ফেলো। দেখো, এখান থেকে একটা লম্ব টানলাম, ধরলাম টি ইউ, তাহলে এই যে ত্রিভুজটা পি কিউ ইউ, এখান থেকে কি পাচ্ছি? ট্রায়াঙ্গেল পি কিউ ইউ থেকে পাচ্ছি দেখো যে সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ কিউ ইউ বাই পি কিউ। এবার কিউ ইউ মানেই তো ওয়াই কিলোমিটার, তাহলে আমরা লিখতে পারি ওয়াই বাই 1। দেখো সাইন 30 সমান পেলাম 1 ওয়াই বাই 1, তাহলে ওয়াই সমান হচ্ছে সাইন 30 সমান হাফ কিলোমিটার। একইভাবে ট্রায়াঙ্গেল আর কিউ টি, আর কিউ টি এখান থেকে পাচ্ছি সাইন 60 ডিগ্রি সমান কত? লম্ব বাই অতিভুজ এক্স বাই 1, তাহলে এক্স ইকুয়াল টু সাইন 60 সমান √3/2 কিলোমিটার। তাহলে অতএব টোটাল যে হাইট অফ দ্য মাউন্টেন বা পাহাড়ের উচ্চতা ছবি দেখে বলো কত পাচ্ছি? আর এস ইকুয়াল টু লিখতে পারি এক্স প্লাস ওয়াই। এক্স মানে কত? √3/2 প্লাস ওয়াই মানে এত কিলোমিটার, তাহলে আমরা পেয়ে গেলাম পাহাড়ের উচ্চতা হচ্ছে √3 + 1/2 কিলোমিটার। এটাই হলো পাহাড়ের উচ্চতা। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 4-এ আসি দেখো, the elevation of a tower at a station A due north of it is alpha and a station B due west is beta. Prove that height of the tower is AB sin alpha sin beta by √over of sin square alpha cos square beta plus cos square alpha sin square beta. তাহলে ছবিটা এঁকে ফেলি দেখো, দ্য এলিভেশন অফ আ টাওয়ার অ্যাট আ স্টেশন, একটা টাওয়ার আঁকলাম দেখো, এই যে টাওয়ার এটা ধরলাম, টাওয়ারের লেন্থ হচ্ছে এক্স, তাহলে দ্য এলিভেশন অফ আ টাওয়ার অ্যাট আ স্টেশন এ ডিউ নর্থ, এর নর্থে আমরা ধরলাম এ স্টেশন থেকে এলিভেশন হচ্ছে টাওয়ারের আলফা, তাই তো? অ্যান্ড স্টেশন বি ডিউ ওয়েস্ট ইজ বিটা, তাহলে এটা যদি নর্থ হয় এ পাশটা ওয়েস্ট, ওয়েস্ট থেকে এলিভেশন দেখাতে গেলে একটু আমি বাঁকিয়ে আঁকলাম, এটা ওয়েস্টে আছে, তাহলে এখান থেকে যে এলিভেশনটা সেটা বলেছে কি বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো এটা হলো বিটা, তাই তো? এটা দেওয়া আছে বি স্টেশন। আচ্ছা, প্রুফ দ্যাট হাইট অফ দ্য টাওয়ার ইজ দিস। আচ্ছা, বাংলা একটু দেখে নিই। একটি মিনারের উত্তরে অবস্থিত, মিনার হচ্ছে এটা, নাম দাও যে এটা হলো ও, এটা হলো পি, তাহলে ওপি হলো মিনার, এর উত্তরে অবস্থিত এ স্টেশন থেকে মিনারের শীর্ষদেশ আলফা উন্নতি কোণে,
এবং মিনারের পশ্চিমে অবস্থিত বি স্টেশন থেকে মিনারের শীর্ষদেশ বিটা উন্নতিকোণে দেখা যায়। প্রমাণ করো মিনারের উচ্চতা এক্স হচ্ছে এ বি সাইন আলফা সাইন বিটা বাই রুট ওভার অফ সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। শুরু করি। তাহলে ছবিটা যদি আমরা দেখি, ছবিটা কীরকম আছে দেখো। এখানে এই হলো টাওয়ার, এটা হলো আমার ওয়েস্টে নর্থে অবস্থিত একটা স্থান এ থেকে আমি ধরছি এটা হচ্ছে আলফা এলিভেশন, তাই তো? খেয়াল করো। আর এটা হচ্ছে আমার ওয়েস্টে একটা পজিশন, সেখান থেকে এলিভেশনটা দেওয়া আছে কি বিটা। বুঝতে পারছো নিশ্চয়ই? ঠিক আছে, দেখো ধরি মিনারের উচ্চতা এক্স, এটা আমাকে বার করতে হবে। মিনারের উচ্চতা এক্স, তাহলে ও এ পি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও এ পি থেকে কি পাচ্ছ? ট্যান আলফা সমান ওপি বাই ও এ, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান আলফা সমান হচ্ছে ওপি, মিনারের উচ্চতা হচ্ছে এক্স বাই ও এ। এখান থেকে ও এ কত পাচ্ছি? এক্স বাই ট্যান আলফা। একইভাবে ও পি বি এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা ওয়েস্টে আছে, ওয়েস্ট থেকে সোজা এটা লম্বার মিনার, এটা ওয়েস্টে আছে। তাহলে ট্রায়াঙ্গেল ও বিপি এটাও সমকোণী ত্রিভুজ। এখান থেকে পাচ্ছি দেখো ট্যান বিটা সমান কি? লম্ব এক্স বাই ভূমি ও বি। তাহলে ট্যান বিটা সমান এক্স বাই ও বি, और ও বি কত পাচ্ছি? এক্স বাই ট্যান বিটা। এবার খেয়াল করো যে ও বি আর ও এ, ও বি ও এ এরাও কিন্তু 90 ডিগ্রিতেই রয়েছে, কারণ এটা নর্থে আছে, এটা ওয়েস্টে আছে। তাহলে এটার মাঝের কোণটা 90 ডিগ্রি। তাহলে এই যে এ বি এটা হচ্ছে কি অতিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি যে ট্রায়াঙ্গেল ও এ বি এর ক্ষেত্রে কি পাচ্ছি বলো? এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে পাচ্ছি ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বা এ বি স্কোয়ার। বসিয়ে দাও। ও এ মানে এক্স বাই ট্যান আলফা, তাহলে এক্স বাই ট্যান আলফা তার হোল স্কোয়ার প্লাস এক্স বাই ট্যান বিটা, এটা পেয়েছে কি ও বি, ও বির জায়গায় বসালাম, তার হোল স্কোয়ার সমান এ বি স্কোয়ার। और एक्स स्क्वायर बाई टैन स्क्वायर अल्फा प्लस एक्स स्क्वायर बाई टैन स्क्वायर बीटा इक्वल टू ए बी स्क्वायर। और एक्स स्क्वायर कमन नाও, তাহলে কি পাচ্ছি? 1 বাই ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 বাই ট্যান স্কোয়ার বিটা সমান এ বি স্কোয়ার। और एक्स स्क्वायर এটা একটু ভেঙে নাও, নিচে পাচ্ছি ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা, লসাগু করলে ওপরে চলে আসছে ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু এ বি স্কোয়ার। और एक्स स्क्वायर সমান কি লিখতে পারি দেখো? এ বি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা, সাইড চেঞ্জ করছি তাই ডিনোমিনেটরটা কি হলো আমার উপরে চলে আসলো, আর নিচে হবে ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার আলফা। और एक्स স্কোয়ার সমান, যেহেতু আমার যেটা দিয়েছে সেখানে সাইন কসে দিয়েছে তাই ভেঙে দাও, সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার আলফাকে ভাঙলাম, ট্যান স্কোয়ার বিটাকে ভাঙছি সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা বাই এখানেও ভাঙলাম সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা। একটু সলভ করি। এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা বাই নিচে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা থাকলো বাই নিচে লসাগু করে দেখো কস স্কোয়ার বিটা কস স্কোয়ার আলফা লসাগু হলো, তাহলে ওপরে হলো সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার আলফা
প্লাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা। তাহলে হরে দেখো ডিনোমিনেটর কস স্কোয়ার বিটা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার আলফা কেটে গেল। তাহলে এখান থেকে পেলাম অর এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা বাই নিচে যেটা পেলাম সেটা পেলাম সাইন স্কোয়ার, এটা আগে লিখছি উত্তরে আছে বলে, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। তাহলে এখান থেকে আমি এক্স পেয়ে গেলাম, রুট করে দিচ্ছি পুরোটাকে। তাহলে এ বি স্কোয়ারটা এ বি সাইন আলফা সাইন বিটা বাই সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। এটা কিন্তু রুট হয়ে গেল, তাই তো? এটাই আমাকে দেখাতে বলেছে। দেখাও এক্স ইজ ইকুয়াল টু এ বি সাইন আলফা সাইন বিটা বাই রুট ওভার অফ সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, তাই তো? দেখো এটাই দেখাতে বলেছিল যে দেখো বিনারের উচ্চতা সমান এ বি সাইন আলফা সাইন বিটা বাই রুট ওভার অফ সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা। কোয়েশ্চেন নম্বর 5-এ আসি, দেখো এ চিমনি লিনস টুয়ার্ডস নর্থ। তাহলে ধরলাম পি কিউ একটা চিমনি, লিনস টুয়ার্ডস নর্থ মানে নর্থের দিকে বেঁকে আছে, অ্যান্ড ইটস অ্যাঙ্গেল অফ এলিভেশন when observed from equal distances from north and south of chimney in same horizontal plane are found to be alpha and beta. তার নর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে আলফা আর সাউথ থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বিটা। এই যে দুটো পয়েন্ট আর আর টি সেটা কিন্তু কিউ থেকে সেম ডিস্টেন্সে আছে। কিউ থেকে ডিস্টেন্স ধরলাম আর এর এক্স, কিউ থেকে টি এর ডিস্টেন্সও ধরলাম এক্স। আচ্ছা, if inclination of the chimney to the horizontal is theta, তাহলে হরাইজন্টালের সঙ্গে ইনক্লিনেশন হচ্ছে থিটা, দেন ফাইন্ড ট্যান থিটা। ট্যান থিটা বার করতে হবে। আচ্ছা, বাংলা ভার্সনটা একটু দেখে নি। দেখো এটার বাংলা ভার্সন বলছে যে একটি চিমনি অনুভূমিকার সঙ্গে থিটা কোণ করে উত্তরে হেলে আছে। তাহলে একটা চিমনি অনুভূমিকার সঙ্গে থিটা কোণ করে উত্তরে হেলে আছে। একই অনুভূমিক তলে চিমনি থেকে সম দূরত্বে উত্তরে এবং দক্ষিণে অবস্থিত দুটো বিন্দু থেকে চিমনির উন্নতি কোণ, তাহলে উত্তর থেকে উন্নতি কোণ হচ্ছে কত? আলফা, এবং দক্ষিণে অবস্থিত একই দূরত্বে অবস্থিত একটা বিন্দু থেকে চিমনির উন্নতি কোণ হচ্ছে বিটা, যথাক্রমে আলফা ও বিটা। এক্ষেত্রে ট্যান থিটা নির্ণয় করো। তাহলে থিটার ট্যানটা আমাকে নির্ণয় করতে হবে। অঙ্কন করলাম, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ পেলাম, এর নাম দিলাম ও। তাহলে পি ও টি, এই যে সমকোণী ত্রিভুজে আমরা কি পাচ্ছি? দেখো অ্যাঙ্গেল পি ও টি থেকে কি পাচ্ছি? ট্যান বিটা। ট্যান বিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব এটাকে ধরে নাও এটা হচ্ছে এইচ, এবং কিউ ও এই ডিস্টেন্সটা ধরে নাও কে। তাহলে লম্ব মানে কত হলো? এইচ বাই ভূমি কত? ও টি। ও টি মানে এটা কে প্লাস এক্স, কে প্লাস এক্স। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস কে। তাহলে অর এক্স প্লাস কে কি বেরোলো? এইচ বাই ট্যান বিটা। এটা 1 নম্বর সমীকরণ। এরপর পি ও আর, এটাও সমকোণী ত্রিভুজ। এখান থেকে কি পাচ্ছি? দেখো অ্যাঙ্গেল পি ও আর, ট্রায়াঙ্গেল পি ও আর, ট্যান আলফা সমান লম্ব মানে এইচ বাই ও আর, ও আর মানে দেখো এক্স মাইনাস কে, তাহলে এইচ বাই এক্স মাইনাস কে। और एक्स माइनस के পেলাম এইচ বাই ট্যান আলফা। এটা 2 নম্বর সমীকরণ। আমাকে নির্ণয় করতে হবে ট্যান থিটা। ট্যান থিটা মানে এইচ বাই কে। তাহলে এইচ আর কে এর মধ্যে একটা সম্পর্ক বার করতে হবে। কি করে বার করবো? দেখো 1 মাইনাস 2 করো, 1 মাইনাস 2, এক্স প্লাস কে লেফট হ্যান্ড সাইড মাইনাস এক্স মাইনাস কে ইকুয়াল টু
h বাই ট্যান বিটা মাইনাস h বাই ট্যান আলফা। অর এটা কেন করলাম, মানে h বাই কে মানে h আর কে এর মধ্যে রিলেশন করতে গেলে এক্সটা বাদ যাবে, এক্স প্লাস কে মাইনাস এক্স প্লাস কে বাদ গেল, ইকুয়াল টু h কমন নাও, তাহলে আমরা কি পাচ্ছি 1 বাই, এটাকে আমি কট বিটাও লিখতে পারি, কট বিটা মাইনাস কট আলফা। তাহলে অর 2k ইকুয়াল টু h ইন্টু কট বিটা মাইনাস কট আলফা। তাহলে h বাই কে করলে কি পাচ্ছি 2 বাই কট বিটা মাইনাস কট আলফা। তাহলে h বাই কে ইকুয়াল টু 2 বাই, এটাকে ভেঙে দাও, কট বিটা মানে কস বিটা বাই সাইন বিটা মাইনাস কস আলফা বাই সাইন আলফা। और এই h বাই কে সমানই তো লিখতে পারি ট্যান থিটা। দেখো ট্যান থিটা সমান কি h বাই কে, তাহলে এখানে লিখি ট্যান থিটা সমান 2 বাই, নিচে যদি লসাগু করি সাইন আলফা সাইন বিটা, লসাগু হবে, তাহলে ওপরে হবে কস বিটা সাইন আলফা মাইনাস সাইন বিটা কস আলফা। তাহলে অর ট্যান থিটা সমান আমরা লিখতে পারি 2 উপরে সাইন আলফা সাইন বিটা বাই নিচে এটাকে সাজিয়ে লিখি সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। এটাকে লিখতে পারি সাইন আলফা মাইনাস বিটা, সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে অর ট্যান থিটা সমান হয়ে গেল 2 সাইন আলফা সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, এটাই ট্যান থিটার ভ্যালু। তাহলে তোমরা এই অঙ্কগুলোকে রেডি করো, আমরা পার্ট 2তে আরও 5টা প্রবলেম নিয়ে আসবো ত্রিকোণমিতির। ধন্যবাদ।